ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই দোয়া করেছেন, অসংখ্য ওলামা ইকরাম দোয়া করেছেন, বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই দোয়া করেছেন, অসংখ্য ওলামা ইকরাম দোয়া করেছেন, বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া হচ্ছে। আমিরে জামাত শফিকুর রহমানের জন্য দোয়া করবেন। তার হার্টের যে অপারেশনটা হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, তিনি আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে হেঁটে হেঁটে বাসা পর্যন্ত পৌঁছেছেন। অনেকেই তার এই বিষয়টা নিয়ে, তিনি যখন সমাবেশে দুইবার টলে পড়েছিলেন, মঞ্চে হেলে দুলে পড়েছিলেন, অনেকে টল করেছিল যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অভিনয় করতেছে, নাটক করতেছে, কিন্তু তার দেহের ভিতরে কত বড় রোগ সেটা আপনারা দেখেছেন। ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আল্লাহর গোলাম ডক্টর শফিকুর রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন এই জাতির কল্যাণে তাকে যেন হায়াত দান করেন, জোরে বলুন আমিন। তিনি যেন সুস্থ হয়ে আবারও এদেশের মানুষের কল্যাণমুখী কিছু কাজ করার, তার মাধ্যমে আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। তোমাদের যেন বিশ্রামের প্রয়োজন হবে, আমি আল্লাহ তাআলা এই রাত্রিকে তোমাদের বিশ্রামের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا, আমি রজনীকে করেছি আবরণ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আবরণ তৈরি করে দিয়েছি যাতে বান্দা তুমি শান্তিতে ঘুমাইতে পারো, খুব আরামে ঘুমাইতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় যেমন সূর্য থাকে, এই সূর্যের ওপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবরণ তৈরি করে দিয়েছি, অন্ধকারের পোশাক পরিয়ে দিয়েছি, যাতে করে আমার বান্দা আরামে ঘুমাইতে পারে, ঘুমের যেন কোনো ডিস্টার্ব না হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, এরপরে যখন ঘুম থেকে তোমরা জাগ্রত হইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন বানিয়েছি। ঘুম থেকে জাগ্রত হইয়া বান্দা আরামে ঘুমাবে, ঘুমানোর জন্য ডিস্টার্ব না হয়। আল্লাহ তাআলা রাতের বেলায় কি সুন্দর নীরবতা দিলেন, কি সুন্দর অন্ধকার দিলেন, যাতে আমার বান্দা আরামে ঘুমাইতে পারে, বান্দার ঘুমের যেন ডিস্টার্ব না হয়। যে আল্লাহ তাআলা রাতের বেলায় এত সুন্দর ঘুমানোর ব্যবস্থা করে দিলেন, যে মহান মনিব, সে আল্লাহকে যারা ভালোবাসেন রাত 4টার পরে 3টার পরে আরামের বিছানা ত্যাগ করে শীতের দিনে কম্বল থেকে বের হয়ে যদি ওযু বানায়া তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় যেতে পারেন। কোন বান্দা যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার এই বান্দা এত রাত্রিতে দাঁড়ায় কি করে, তোমরা কি জানো? ফেরেশতারা তখন জবাব দিয়ে বলে, আল্লাহ, আপনার এই বান্দা দাঁড়িয়েছে আপনার নামাজ আদায় করার জন্য, আপনাকে খুশি করার জন্য দাঁড়িয়ে গেছে। আমার বান্দা আমার কাছে কি চায়? বলে, আপনার আযাব থেকে মুক্তি চাই, জাহান্নামের আগুন থেকে পানা চাই, আর আপনার জান্নাত চাই, আর নিজের অপরাধগুলো ক্ষমা চাই। আমার আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার সব চাওয়াকে পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যদি পারেন রাতের এই অন্ধকার নিশীথে রাতের শেষ অংশে গিয়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ, যেই নামাজ বান্দাকে আল্লাহ তাআলা নিকটবর্তী করে তোলে, আল্লাহর খুব কাছের বান্দা হিসেবে তৈরি করে। আল্লাহকে রাজি খুশি করার জন্য সবচাইতে উত্তম সুন্দর সময় হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। যত বেশি তাহাজ্জুদ আদায় করবেন, এই নামাজগুলো যারা আদায় করে তারা জানে যে কতটা মজা, কতটা স্বাদ, সব মানুষ বুঝতে পারবে না। যে আল্লাহ তাআলা এত সুন্দর রাত্রি দিলেন, তাহাজ্জুদ আদায় করবেন, এরপরে আরামের ঘুম থেকে উঠা যদি ফজরের নামাজ আদায় করেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে যান, এতটা খুশি হয়ে যান, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দিনটাকে বানিয়েছি জীবিকা নির্ভর করার জন্য। বান্দা শুধু ঘুমাইলে চলবে না, তোমার কর্ম করতে হবে। ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, দিনের বেলায় জীবিকা নির্বাহ করো, পরিশ্রম করো, পরিশ্রম করো, নিজের জীবিকা নির্বাহ করার জন্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে চলে যাও, কর্ম করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وبنينا فوقكم سبعا شدادا আর আমি নির্মাণ করেছি তোমাদের জন্য সুদীর্ঘ সপ্তম আকাশ, মজবুত আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সাতটা আসমান মজবুত ভাবে আমি আল্লাহ তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এত কিছু করতে পারি, তুমি ঘুমাইলা, সেই ঘুম থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে জাগ্রত করতে পারি, তাহলে তুমি মারা গেলে তোমাকে আমি আল্লাহ জিন্দা করতে পারবো? আমি আল্লাহ যদি রাতকে দিন করতে পারি, দিনকে রাত বানাইতে পারি, আমি আল্লাহ কি তোমাদেরকে কিয়ামত দিবসে, পুনরুত্থান দিবসে কি আমি তোমাদেরকে আবার জিন্দা করতে পারবো? আমি আল্লাহ যদি খুঁটিবিহীন এই মজবুত সাতটি আসমান বানাইতে পারি, ও বান্দা, আর এই আসমানের তুলনায় তুমি তো সামান্য। আমি যদি খুঁটিবিহীন এই মজবুত সাতটি আসমান তৈরি করতে পারি, ও বান্দা, এই আসমানের বিশালতার দিকে তাকায়া দেখো, সেই তুলনায় তো তুমি কিছুই না। কথা বলেন, জাল্লা খুঁটিবিহীন সপ্তম আসমান বানাইতে পারে, সে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কবর থেকে তুলতে পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা? সেই জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওই যে কাফেরদের প্রশ্ন, কিভাবে আল্লাহ উঠাবে, কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে তুলবেন? আমরা তো মরেই গেলাম, সব তো শেষই হয়ে গেল, কিভাবে তুলবে? এই জন্য আল্লাহ কিছু নিদর্শন জানায় দিতেছেন। আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন, আমি যদি এত মজবুত শক্ত আসমান বানাইতে পারি, ও বান্দা, খুঁটিবিহীন এত সুন্দর আসমান যদি বানাইতে পারি, আর কিয়ামতের ময়দানে তোমাকে তুলতে পারবো না? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং আমি সৃষ্টি করেছি একটি প্রদীপ, সূর্যকে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সূর্যকে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা থেকে ভারী বৃষ্টি বর্ষণ করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সুন্দরভাবে বৃষ্টি বর্ষণ করি, ভারী বৃষ্টি বর্ষণ করি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। সুবহানাল্লাহ। এর দ্বারা নিত্য জমিনটাকে আমি আল্লাহ তাআলা জীবিত করি, এখান থেকে শস্য দানা উৎপাদন করি, ফল উৎপাদন করি। ও বান্দা, তুমি তো একটা মাত্র দানা জমিনে লাগাইলা, সেখান থেকে শত শত দানা আমি আল্লাহ তৈরি করে দিই। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, মরে যাওয়া ঘাসটাকে জিন্দা করে কি বলেন না? কে? একেবারে পুরোটা দেখবেন, যখন বৃষ্টি হয় না, ধুলা বালি দিয়ে ঘাস জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, মানে সব শেষ। আবার বৃষ্টি আসে, কি সুন্দর ভাবে সব সবুজ হয়ে যায়, সতেজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। গাছের ডালপালা সুন্দর হয়ে যায়, সেখানে ফল ধরে। আপনি জমিনের ভিতরে একটা ধান, এই যে বিছন, আপনারা বিছন কি বলেন, তাই না? একটা ধান, একটা বিছন ওই জমিনে রেখে আসতেন, এই যে এক মুঠো ভরা, হ্যাঁ, সুন্দর সুন্দর শীষ, এক একটা শীষে শত শত দানা ধান কে দিল?